আজকে বানাবো এই গরমে সজনে ডাঁটা আর মসুরির ডাল দিয়ে দারুণ স্বাদের এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এক পদে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। প্রথমে কিন্তু সজনে ডাঁটা আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম বড় মুসুরির ডাল। আগে থেকে কিন্তু জলে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। এবার ডালটাকে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। খুব বেশি কিন্তু জল দিয়ে পেস্ট করা যাবে না, খুবই অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই গরমে কিন্তু এই হালকা পাতলা রেসিপিটি বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এদিকে গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটাকে হালকা করে নাড়াচাড়া করে একটুখানি টেলে নিতে হবে। খুব কিন্তু ভেজে নেবার বা কালো করে ভাজবার দরকার নেই, হালকা করে একটু টেলে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি এই ডালের ব্যাটারটা এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে আমি বড়াগুলোকে ভেজে নেব। সজনে ডাঁটার তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে হালকা পাতলা এই ঝোলটি বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন। অসম্ভব খেতে সুন্দর হয় বন্ধুরা। আর এই পদটি যদি থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর কোনো রকম কিন্তু পদ লাগবেই না, এতটাই সুস্বাদু খেতে হয়। এখানে কিন্তু বড়াগুলোকে আমি বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আরও কিছুটা বড়া আছে, আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। মুসুরির ডালের বড়াগুলোকে সমস্ত ভেজে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে রাখা সজনে ডাঁটা আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লালচে করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। এই গরমে উপযুক্ত সজনে ডাঁটার হালকা পাতলা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি বানাতে চাইলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ রেসিপিটি দেখতে হবে আপনাদেরকে। এখানে আমি নিয়ে নিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর খুবই কম দিয়েছি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর বিশেষ কিছু মশলা দেবার দরকার নেই। আর এই কম মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে এত যে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। মশলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি পরিমাণে জল। যেহেতু আমি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ঢেকে এবার ভালো করে সিদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে রাঁধুনিটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু শিলপাটায় এই জল দিয়ে ভালো করে একটু বেটে নিয়েছিলাম, সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। আর মুসুরির ডালটা যে আমি পেস্ট করেছিলাম তা থেকে অল্প একটু জল এখানে দিয়ে দিয়েছি। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ডালের বড়াগুলো কিন্তু এখানে এবার দিয়ে দিলাম। রাঁধুনি দিয়ে বন্ধুরা এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে সেটা কিন্তু বোঝাই যায় না, এতটাই সুস্বাদু খেতে হয়। রেসিপিটি কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সবশেষে একটু ধনেপাতাও দিতে পারেন, তবে রাঁধুনির ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না বলে আমি এখানে ধনেপাতাটা ইউজ করলাম না। খুব কম তেল মশলা দিয়ে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।